আজকে তোমাদের সাথে শেয়ার করতে আসলাম মুগ পুলির রেসিপি। তো তার জন্য আমি নারকেল নিয়ে নিয়েছি। দেখো নারকেলটা না চোকা সমেতই ছিল। আমি না নারকেল ছিলতে খুব ভালোবাসি, তাই জন্য নারকেলটা নিজের হাতেই ছিলে নিচ্ছি। দেখো তো কি সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এরপরে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পর এটা ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়ে দেখো জলটা বের করলাম। এত সুন্দর পুর ছিল ভেতরটা না। তারপরে যেহেতু মুগ পুলি, তার জন্য তো মুগ ডাল লাগছে। মুগ ডালটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নেব, হালকা ব্রাউন করে। তারপরে 1 কাপ জল দিয়ে সেটাকে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 3-4 মিনিট পর সেটাকে খুলে নেব। খুলে নিয়ে দেখে নেব যে সেটা সেদ্ধ হয়েছে নাকি। একদম যেন শুকনো শুকনো সেদ্ধ হবে। এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এরপরেই আমি নারকেলটা কুড়িয়ে নেব। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। আমার নারকেল কুড়োতেও খুব ভালো লাগে। আমার নারকেল আইটেমটাই খুব ভালো লাগে, ছিলতে কুড়োতে সত্যিই ভীষণ প্রিয় আমার। তো যাই হোক, এই দেখো আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। এই দেখো আমার নারকেল কোড়ানো হয়ে গেল। তারপরেই আমি নিয়ে নিয়েছিলাম সুজি। দেখো 1/2 কাপ সুজি, 1/2 কাপেরও একটু কম সুজি, আর ওই ডাল সেদ্ধটা, আর হচ্ছে তোমার 1/2 কাপ ময়দা। এটাকে আর একটুখানি, একদম একটু 1 চিলতে লবণ নিয়ে নিয়েছিলাম। নিয়ে এটা সমেত মাখবো, কোনো রকম জল দেবে না। এবার শুকনো শুকনোই মাখতে হবে, একটা ডো তৈরি করতে হবে। তো এই দেখো আমি হালকা হাতে মেখে নিচ্ছি। আসলে খুব গরম তো, তো তাই জন্য না একটু প্রবলেম হচ্ছিল। তো যাই হোক, এই দেখো আমি আস্তে আস্তে মেখে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি। তারপরেই একটা মিষ্টির রস করে, মানে চিনির রস করে সাইডে রেখে দিয়েছিলাম। তারপরে চলো এবার পুরটা করে নিই। তো পুরটা করার জন্য খেজুর গুড় নারকেলের মধ্যে দিয়ে পাক দিয়ে নিয়েছিলাম। এই দেখো তার মধ্যে কয়েকটা এলাচ দিয়েছিলাম। তারপরে এই দেখো ডোটা নিয়ে নিয়েছি কেটে কেটে হাতে। এবার এটাকে গোল করে নেব। গোল করে যেমন লুচির আকারে লেটা করে, সেভাবে করে করে মধ্যেখানটা বাটির মতো করে নিতে হবে। বাটির মতো করেই আর তোমার নারকেলের যে পুরটা হয় সেটা মধ্যেখানে দিয়ে, এই দেখো এইভাবে করে করে, এই যে এভাবে করে পুরটাকে নিয়ে এভাবে করে হাতের মানে হাতের সাহায্যে দিয়ে, তারপরে এই যেরকম পুলি পিঠে করে তেমন করেই মুখটাকে বন্ধ করে নিতে হবে। বন্ধ করেই সেটাকে হাতের সাহায্যে পাকিয়ে নেব লম্বা ধরনের, যেমন ল্যাংচার আকারটা হয়। তো আমি ল্যাংচার আকার করেছি, তোমরা যে যেরকম নিজের পছন্দ অনুসারে আকার দিতে পারো। তো আমি এই দেখো এইরকমভাবে আকারটা দিয়েছিলাম। তো এই দেখো এইভাবে করে আমি প্রত্যেকটা পুলি পিঠে তৈরি করে নেব। তো এই দেখো খুব সুন্দর হয়েছে না বলো, একদম ল্যাংচার মতো। তো মনে হচ্ছে না তারাপীঠের ল্যাংচা। তো যাই হোক, এই দেখো আমি একে একে এবার ডিপ ফ্রাই করে নেব। একদম হালকা আছে, মানে তাপটা কমিয়েই ভাজতে হবে, তাহলে কি জানো মানে ভেতরটাও হবে। তারপরে আমি ভেজে তুলে তুলে সেই যে চিনির রসটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব, একদম ল্যাংচার মতো মিষ্টির মতো। তো এই দেখো আমি একে একে দিয়ে দিচ্ছি। এই যে দেওয়ার পরে তারপরে আমি মিষ্টির রসটা মানে যেটার মধ্যে দিয়েছি তার মধ্যে থেকে আবার তুলে নিতে হবে। সেই দেখো একটু নাড়াচাড়া করে আবার ওই রসটা থেকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে। এইভাবে করে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই দেখো সত্যি অসাধারণ। তোমরা যারা পুলি পিঠে খেতে খুব ভালোবাসো তারা একবার ট্রাই করে দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। টাটা।